নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিজ বল। তার জন্য আমি কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এইগুলো আমি গ্রেট করে নেব। আলুগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। আর আমি নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আলুর সঙ্গে আমি মেখে নেব। আর নিয়েছি গ্রেট করা চিজ। এই চিজের টুকরোগুলোও আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এগুলো সবগুলো দিয়ে আমি আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নেব। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আমি সব ভালো করে মেখে নেব। এগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি বলের আকারে গড়ে নেব। এবার আমি কত ব্রেড ক্যাম্প নিয়েছি, 8-10টা টোস্ট আমি গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এগুলো আমি একটুখানি আলু সিদ্ধতে ব্যবহার করলাম। এবার আমি বলের মতো আকার করে নিয়েছিলাম। এগুলো আমি মধ্যিখানে বাটির মতন আকার করে একটু চিজের স্লাইস ভরে নেব। এতে করে ভালো করে আবার মুড়ে নেব, গোল গোল বলের মতন আবার পাকিয়ে নেব। প্রসেসটা দেখলেই ভালো করে বুঝতে পারবেন। এগুলো আমার সব বল আকারে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল ভাজার জন্য। এবার আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা সামান্য জল দিয়ে গুলে নিয়েছি। আর দিয়েছি অল্প একটু লবণ। এটা খুব পাতলা করলেও হবে না, খুব ঘন করলেও হবে না, মাঝারি রাখতে হবে। আমি প্রথমে টোস্ট গুঁড়োর এতে বলগুলো আমি মাখিয়ে নিয়ে আর কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে আবার টোস্টে কোটিং করে তেলে ছেড়ে দেব। এগুলো আমি ডবল কোট করে দেব। প্রথমে টোস্টের গুঁড়োতে গড়িয়ে নিলাম এগুলো। তারপরে আবার কর্নফ্লাওয়ার এতে মাখিয়ে নিলাম, আবার টোস্টে মাখিয়ে নিলাম টোস্ট গুঁড়োতে দিয়ে এবার গরম তেলে ছেড়ে দেবো। এটা পুরোটাই হাই ফ্লেমে করতে হবে, নাহলে চিজ বলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। চিজ বলগুলো ভাজার সময় সব সময় হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে, নাহলে বলগুলো ফেটে যাবে। এগুলির দিকে খেয়াল রাখতে হবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।
গরম গরম তেলে ছেড়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। চিজ বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব এক এক করে। এভাবে আমি প্রত্যেকটা চিজ বল ভেজে নেব। চিজ বলগুলো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন চিজ বল। আর একটা ভেঙে দেখাচ্ছি।